আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। ফান স্কুল প্লে পার্ক নামটা দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করতে চলে আসলাম। ফরিদপুরে যারা আছেন অবশ্যই আপনারা এখানে অনেকেই যেয়ে থাকতে পারেন যাদের বাচ্চা আছে। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে আপনাদের সাথে আসলাম। এটা মূলত বাচ্চাদের জন্য, শুধুমাত্র বাচ্চাদের বলবো না, বাচ্চাদের মায়েদের জন্য কিন্তু জায়গাটা বেস্ট। এইটা ছিল একদম সোনালী ব্যাংকের মোড়েই, বঙ্গ বাইটসের অপোজিটের বিল্ডিংটাতে। এটা দোতলায়, খুবই সুন্দর, মানে একদম নিট অ্যান্ড ক্লিন, প্লাস কালারফুল ডেকোরেশন, সব কিছু মিলিয়ে আমার খুবই ভাল লাগছে। ওদের মানে কি বলবো, ওদের ব্যবহারও খুব ভালো ছিল। যদিও মায়েরাই সব কিছু করছিল, তারপরেও ওরা একদম টাইম টু টাইম সব কিছু চেক করছিল। মানে এই দিক দিয়ে খুব ফিট ছিল, মানে আমার কাছে খুব ভাল লাগছে মোট কথা। আর আমার মেয়ে তো অবশ্যই খুবই, মানে ও একটু চুজি টাইপ, সব জায়গায় সব সময় যেতে পারে না, যায় না। তো ওর কাছেও খুব ভালো লাগছে, প্লাস ও গত সপ্তাহ গেছে এবং ওই সময়ই আমাকে বলছে যে পরের সপ্তাহ কিন্তু আমাকে নিয়ে যাইতে হবে। তো ওইভাবেই আমার সাথে গেছে। তো এই যে আমার মেয়ে ফার্স্টে একটু একটু আনইজি ছিল, কারণ ও এইসব কারিকুলাম এর আগে কখনো করেনি। ওঠানামা, তারপরে বাওয়া, এগুলা ও করে নাই কখনো। আমার মনে হয় অনেক বাচ্চারা এগুলো এখন পারবে না, যেহেতু ওরা আলাদা করে খেলাধুলা করতে পারে না। ওরা বাসায় বসে থাকে, বাসায় বসে হয় কম্পিউটার, না হলে বাসায় এমনি বসে খেলা, না হলে ফোন, এগুলাতেই কিন্তু ওরা টাইম পাসটা করে। কিন্তু এই খেলাধুলাটা কিন্তু খুব জরুরি বাচ্চাদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য। তো আমার মনে হয় এটা খুব ভালো একটা জায়গা। ওরা সব কিছু, ওদের সব অ্যাক্টিভিটিস ওরা করতে পারবে। এই যে সাজানো গোছানো, ছোট ছোট জিনিস বানানো, এইসব জিনিস মানে ওদের মেধা বিকাশ কিন্তু করে এইভাবে। তারপরে এখানে যে ওর দুইটা ফ্রেন্ড পেয়েছে, স্কুলের ফ্রেন্ড, এই যে তার সঙ্গে খেলাধুলা করছিল এই যার একজন। এরা মানে কিভাবে যেন মিলে যায়। আসলে ফরিদপুর শহরটা খুব ছোট, আপনি যে গেলে আপনারও হয়তো পরিচিত মানুষজন একজন দুজন পেয়েই যাবেন ওইখানে গিয়ে। তারপরে এই যে সেইটাতে ঘুরছিল, আমাকেও বসতে বলেছিল যে আসো আমি আর তুমি একসঙ্গে উঠি। মানে শুধুমাত্র যে ছোটরা উঠবে তা কিন্তু না, বড়দের জন্যও কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে বড়রাও একটু একটু মজা নিতে পারে আর কি। তারপরে এই যে ছোট ছোট ওই যে ঢেকির মতো একটু মানে একটু ঘোরা, মানে একটু দোলার আর কি, দোলা দিবে আর কি, মানে পুরাপুরি দোলনাও না, দুজন একসঙ্গে বসে ঢেকির মতো করে বসে দোলনার মতো হবে। তারপরে এই যে এইগুলা দিয়ে বাঁকো দিয়ে খেলাধুলা করছিল। তারপরে এই যে তার ফ্রেন্ডকেও সে কিন্তু হেল্প করছিল। এইগুলা কিন্তু বাচ্চারা একটা বাচ্চার সঙ্গে মিশলেই মানে এই জিনিসগুলা পারবে বা শিখতে পারবে। আমার মেয়ে হেল্প করছে তার ফ্রেন্ডকে। তার ফ্রেন্ড একটু ভয় পাচ্ছিল ওই দিক দিয়ে হাঁটা, কারণ ওই জায়গাটা একদম স্ট্রেট, তো মানে ছোট একটু জায়গা, তো ওই দিক দিয়ে আস্তে আস্তে হাঁটতে হয়। তো ওরা ফার্স্ট একটু ভয়ই পায়। তারপরে এই যে স্লিপারে, আমার মেয়ে কিন্তু স্লিপারে কখনো ওঠে না এর আগে, কিন্তু এখানে যে সে স্লিপারে ওঠাটা শিখে গেছে। তারপর এই যে জাম্পিং, এখানেও জাম্প করতে পারতেছিল না ফার্স্টে, তো আমি কয়েকবার ওকে ধরে ধরে তারপর এটা শিখে গেছে। তো এই জিনিসগুলা কিন্তু বাচ্চাদের জন্য খুবই জরুরি আমি বলবো। আর যারা মনে করেন যে ফরিদপুর শহরে কোথায় যাব, ওই রাসেল পার্কে নিয়ে যাব এত দূর, ঠিক আছে, আপনারা অত দূর না গেলেন, এখানে কিন্তু আপনারা নিয়ে যেতেই পারেন। আপনি উইকেন্ডের 2টা দিন এখানে যেতেই পারেন, আর আপনারা বোর হবেন না, আমার কাছে যেটা মনে হয়। তো এই যে বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু খেলাধুলা করতে পারবে এখানে। আর এই যে 360 ডিগ্রি ইয়ে আছে, তো আপনারা এখানে ভিডিও করতে পারবেন। আমার মেয়ে এখানে একটু ট্রাই করছিল। এই ছিল আমাদের ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।